5 আগস্ট যে যেগুলো সেখানে রাজাপুর বাজারের জাঙ্গিরগা, জাঙ্গির নামে কেউ থাকতে পারে, আগে কাছে কালিকা অনকা মালিকা। আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে, তোর হলাইবার জায়গাও নাই। ওলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা, সিঁড়িয়া লাইব তোরে, সিঁড়িয়া লাইব। তুই মনে করছো তুই এনে হাঁদায় তাড়াতাড়ি কিতা করবি গান? এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে, একটা লোক আর সুখে দেশ চালাইতে হাইতো। কারণ তুই সুখ দিস ডক্টর ইউনূসের এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে। পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করে ড্রাইভার নামি যাও, এত হাজার যাত্রীরে থুই। আর এতদিন 16 বছরে অজ্ঞা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো, হাতিকে কোনো টোঁস করি বার জানি। আর কত আন্দোলন, মানিক আন্দোলন করস মানিক, আন্ডা থাকতো না তোর, মারি হালাইব আল্লাহ আঙ্গরে। এগুলা গৃহযুদ্ধের আলামত, কথা ঠিক না? সে কে নির্বাচন দাবি করে? আমরা বাঁচতে চাই জনগণ। 2 কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ, তাদের জন্য আগে আইন পাস করো। 15 বছর যারা বিদেশ থাকবো তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও। 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে, এগুলো চাকরি দাও। আর অটো বন্ধ করো, 18 টাকা 50 পয়সা শহীদদের বাংলাদেশের, কারণ তার পিছিয়ে খরচ করো 5 টাকা বেশি। তারা 15 টাকা ভর্তুকির দরকার নেই, এগুন হাতে বাইর থাক। প্রত্যেক থানাতে তাল্লাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করো, কলকারখানাতে কাজ করো। রোডগুলা জাহান নামের টুকরো হয়ে গেছে। তুই তো এমপি হই, পুলিশ নামা দিয়ে কোথাত করে হারি যাও, আঙ্গরা হাগল করে গেলেছিস, আটা প্রতিবন্ধী হয়ে গেছি আওয়াজে আওয়াজে, ঠিক কিনা? তাম পৃথিবীর রোটেশন গুলোতে লাইটিং আর লাইটিং এর দূর আগে করো। বেশি নয়, এই মেডিসিন অল্প কত দিছি, 4-5টা বিল উত্থাপন করলাম, 500 বছর হাইতে ন। সোজা হয়ে যা, সোজা হয়ে যা। আঙ্গল লগে আসিলি এত বছর, আঙ্গ কলজের মধ্যে থাক, চাঁদাবাজিটি করিচ্ছা, মানুষের কষ্ট দিচ্ছা। আজকে একজনে কইল কয় মসজিদের ইটা নিয়ে রেতে আরে ফোন দি চাঁদা চায়। ফিনটা তারের মতো সোজা, দেখছো তুই ফেনির বাড়ি উড়ি দিছে সাঁ করে। আঙ্গ হিয়ানের গেট আন দিছে মন্ত্রীর, গেট আন 6 দিন লেগেছে গা, ওইটা খোলা থাকবে, খোলা। কত শাস্তি কত কষ্ট আঙ্গরে দিছে। যদি বঙ্গোপসাগরের পানি যে কালি বানায় লেখি, এ তো কই নত করে ক্রস ফায়ারে দিয়ে আঙ্গরে মারিয়ে এলাম, এটাই বালা আসিল। শাস্তির আর কোন তরিকা বাধ্রায় না, আঙ্গরে এত জ্বালান চালাইছে। এই হজেতু আইও আর মেয়রের বাড়ির সামনে কইছে, আল্লাহ খোদার আগুন জ্বালাই দাও তোর বাড়ির মধ্যে। ঠিক 5 আগস্টে 1 সপ্তাহ পরে ঘটনা ঘটছে। লাকসমের কোনো বাড়িতে আগুন নাই, এতের বাড়িতে আল্লাহর গজবের আগুন লাগিয়ে গেছে। আর 16টা বছর আর বাড়িঘর নাই। আমার 70 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট, কত কষ্টে মিডিয়ার সামনে এডি কইয়ের। জাহাঙ্গীর গিয়া চাঁদাবাজি করিচ্ছা, আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অন খায় আলমগীর গিয়া। ইডি দে যদি না শেখস তোকে হলাইবারও জায়গা নাই, কথা ঠিক কিনা? সোজা হয়ে যা, রাগচ্ছা। আর যজ্ঞ লেখছে ভাই কষ্ট দিয়েন না, ধর্ম আমি এটা কোনো বড় পরিচয় না, আর পরিচয় হইলে আমি বাংলাদেশি। ইচ্ছে কত বাংলাদেশ আল্লাহ বানায়, সভরেন্টি বাড়ে কমে। বিশ্বযুদ্ধের লগে বাংলাদেশ পুরা আগের ম্যাপে চলিয়ে কলকাতা সহ গুয়াহাটি 7 সিস্টার লইয়ে এইডইব বাংলাদেশ। যদ্দুর বাংলা ভাষা 100 কোটির লোক, এটাই ভাষানির দাবি ছিল, ঠিক নেই? আঙ্গর তো হ্যান্ডেল মারি আটকাইছে, হেতাকে 7 সিস্টার উদ্ধার করি ফেললে 2টি গুলি যাইব বই, কথা ঠিক কিনা? এ পৃথিবী পরিবর্তন। ওই গনিমিয়ারা মঞ্জুর বাইর করে জমাইছে, হুতেরা কিনতেছে, আবার আরেক দিক দিয়ে বেছে ফ্লট আগের মতো ওই যা সিএস নকশা অনুসারে। এই পৃথিবী আল্লাহ পাল্টায়। লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর জান্নাত নামা হলাইছে। ফোন দিছে, লাগা আগুন দিছে, আগুন লাগে, কিচ্ছু নাই। বাংলাদেশ বেসলো তো তাদের বিল্ডিং গুলোর দাম হইতো না, এত রিচ বুঝান যাইতো না। এখন হেতারা কয় ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হেতারা কয় শতানের আগুন। শতান কি তারে? শতানাঙ্গ কোরআনে না আছে। শতান 88 বার আছে শতানের কথা, মালায়েকা আছে 88 বার। তোরা শতানের কথা কস, শতান কি নেটে দেয়া জানি? হেতারা কয় শতানে লাগাইছে দাবানল। আঙ্গ কোরআনে না শতানের কথা আছে, হবে শতানের জন্য তো আইছে।
কয়েকদিন ওরা আল্লাহ পর্যন্ত আইব নির্বাচন মানে এ কাবিন একটা করি আঙ্গরে হাঙ্গা করি আটকাও মাইয়াগা ফেনী গার্লস কলেজে হইতো ভালাই আছিল কত মামুর বাড়িতে বেড়াইতো যে তুই ঈদের সামনে বান্ধবীর বাড়িতে যাইতো কত স্বাধীন এ মাইয়ারে বিয়ে দিয়ে এখন জামাইয়ের হুকুম ছাড়া লড়তেও পারে না নির্বাচন মানে কিটা এ নির্বাচনের কল আটকাই আঙ্গরে 5 বছর এত মোটা হয় আর এগুনের ফাঁসা সিল দিয়ে বান্ধি আটা কুলাই না আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার ফজরে পর পড়িবার হর এই দোয়াটাও পড়বি আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন কথা ঠিক নেই আজকে দেখছি ফেসবুকে সত্য না মিথ্যা জানি না আমি কোন ধর্মের লোক এটা বড় পরিচয় নয় বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশী নাউজুবিল্লাহ বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম আমি মুসলমান এটা তায়াসসুবাত নয় মুসলমানদের আন্ডারে বিভিন্ন ধর্মের লোকেরাও নিরাপদ দেশ আরে আল্লাহ কোনে নিব এটা আল্লাহর ইচ্ছা এই লস অ্যাঞ্জেলস আসেনি সব জালাল আছে আল্লাহ ঠিক নেই 24টা রাষ্ট্র কিছুদিনের ভিতরে ডুবে যাবে বলে শেষ হয়ে যাবে অথবা পরমাণু হামলার মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে বিজ্ঞানীরা লিখতেছে এখন যে নবী যে বলছে সৌদি আরবে মরুর দেশে জোয়ার বাটা হবে মুরু জাওয়ানহারা সহিহ বুখারীর হাদিস এখন বিজ্ঞানীরা লিখতেছে যদি সৌদি আরব পানির দেশ হয়ে যায় এই যে পরশু বন্যা মক্কা মুকাররমা সহ তাহলে আমাজনের যে বৃক্ষ পৃথিবীর 8টা রাষ্ট্র নিয়ে একটা বন সেটা মরুভূমি হয়ে যাবে সেটা মরুভূমি হয়ে গেলে হয়তো আমাদের এই উপসাগরীয় এলাকার দেশগুলোর তলায় যাব আল্লাহু আকবার পৃথিবী তুমি দেশের লই বড়ত্ব দেখাইও না তুমি আল্লাহরে লই চলো আল্লাহ যেখানে আমরা সেখানে কোরআন যেখানে আমরা সেখানে কথা ঠিক কিনা তো নবীর সমাজে জানা করছিনি করছি শাস্তি নবী দিছিনি কোরআনী হুকমতে আইন মন্ত্রণালয় থেকে আইনটা ফাঁস তো আল্লাহ করে দিছে তো গনিপুরে আঙ্গ কিছু মুসল্লি আছে হাইতার নয় এত কথা আফসারি সাহেব এটি কি ওয়াজ করে তসবি তালিল হরে ফজরের পর ওয়াজ কাইলা বালাই হয়েছে এটি কি ওয়াজ হেমিয়া কিতা লাজন রাজনীতি না কিতা করতেছ আল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত কুল্লু নাফসেন জায়কাতুল মাউত কইতে পারে না তো ওই বেরে কয় না দেই দিনে 3 লক্ষ তার তো ইয়াদের এই ঠোঁটিটার মধ্যে বিজ্ঞান লাগে 3 লক্ষ কেবল রগ সুবহানাল্লাহ কও আল্লাহু আকবার কইতে পারেন এটা ফিকাপ দেয় না ব ফওজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আঙ্গ মির আহমদ ভাই দোয়া দিয়ে দি বইবে বুড়গাই দি হড়ে আল্লাহু আকবার ওয়াজ ঠিক আছে না তো রাজনীতি বুঝি না কেন তো মদিনার জিন্দেগিতে নবী 10 বছর কি ওয়াজ করছিল এই 10 বছর তো পুরা রাষ্ট্রটা চালাই দেখা দিছি এমনি এমনি চালাইবা তুমি মক্কার ইসলাম মানলে তো তুমি অর্ধেক মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কা তো হলো 13 আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও মদিনাতে হলো 10 এই 10 আর 13 লই 23 এই 23 বছরের পূর্ণাঙ্গ ইসলাম নবীর কাছে আপনি পাইবেন কাঁড়া এটা হাইতেন না হ্যাঁ তারা বুঝায় রে আল্লাহরে আঙ্গগনিপুর সবুজ আর শারমিনা যদি জিনা করে আল্লাহ জিব্রাইলের ফোন দিব হ্যালো জিব্রাইল তুমি কোথায় আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি কোথায় ও আরো সব দোয়েন দিকে আইও আইও গনিপুর শারমিনার সবুজ জিনা করছে দণ্ডবিধি কার্যকর করেন লাগবে আর বান্দা মালানা নাসার আহমদ শরীফের ইয়ানে আইও আইসি ওমার লগে দি মিকাইলও আইসি স্টেফিলও আইসি আল্লাহ জিব্রাইলের এরকম 70 টাকা রাজাপুর বাজার তো 70 আনো 4-5 বস্তা আনছে টোকা মিকাইলের আর স্টেফিলের কইছে তোরা এবড়া হারে সতে 70 মার সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করব না আমরা হ্যাঁ ধর্মনির হ্যাক্কমতবাদ দি 10টা 4টা অফিসে দাগন ভুইয়া উপজেলা প্রশাসনে এরিস্টটল প্লেটো নিমকপ নর্থসকং উইড্রুলছন কেয়ারন ক্রস ডিসি অফিসে ওই অধিদপ্তর পরিবর্ত অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস আল্লাহ তাইলে অফিসে কেন আল্লাহ দেয় না দেয়নি কাজগুলো করবো কে কথা বলেন কারা নবীজি তো এটা করি আপনার করে দেখা দিছি
তারপর আপনি কামেলে মোকাম্মেল মুমিন। এই জেনার দণ্ডবিধিটা করবো কে? 300টা ফোলারে আল্লাহ এমপি বানায় লই যায় সংসদে, একটা ফোলা কোনোদিন বলল না, মুসলমানের একটা ফোলা বলল না। মাননীয় স্পিকার, মহান সংসদে আমি বিল উত্থাপন করলাম, ফেনী 258 নির্বাচনী এলাকা, ফেনী 1 না 2, এটা কত মিলছে তো? হাতের আন্দাজে মারছি আর কি। 3 নি সংসদীয় আসন নম্বর কত? বেড়া একটা নম্বর আছে তো, হ্যাঁ 267, তাহলে আমি কাছাকাছি আইছি। 267। স্পিকার, আমার রাব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা এই জনগোষ্ঠীতে 93% মুসলিম মিল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পিকার 12,000-এর উপরে নামাজের পরিপত্র জারি করেছেন। আমি এই মহান সংসদ থেকে দাঁড়িয়ে বললাম, অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা ছেলে এখন পর্যন্ত বলল না। নির্বাচন আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আরা তোমাকে ছিল, তোমরা মারি হাঁদাই যাও সংসদের ভিতরে। জিনাটা করতে চাইছে, সুখ লাগে, ফসমে মজা, দেখতে হইলে মাইয়াগারে মজা। সকল সুখটা যেভাবে ভোগ করছে, ঠিক শাস্তিটাও জয়েন্টে যেচ্ছে মজাটা খাইছে। এইটা দেখবার হর এই যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা আল্লাহ আমাদের দিল। বাস্তবভাবে কাফেরেরা কয় ইসলাম নিষ্ঠুর, নাউজুবিল্লাহ। এটা কিছু শিক্ষা আছে। এই যে তোরা আমার ওয়াজে হনস, বাস্তবভাবে তো বোঝস নাই, আল্লাহ না আসস ওয়াজে আসস। এই বাস্তবভাবে জিনের শাস্তিদার দেখলে হাতে মাইয়রে মেসেঞ্জারে কল দিলে শেষ, কয়েক গেলা সানি গেবে। আল্লাহ মা গো, নিজে হাতে হাতর মেলাই আছি। নফসরে সবুজা শারমিনের আশা করিচ্ছা, এরে সবুজা হানিঘা এরে ফিঙ্কুর আশা করিচ্ছা। জিনাডা দিয়ে আটকায়, বিয়েটা সহজ করছে। অন্তর তলে ব্যাকে হেই কাপ বিধবারও বিয়া বইয়ে না, মাগো কেন বিয়ে বই, মাগো তলে ঘটনা চালায়। ওই স্বামীর বিল্ডিং এর জন্য, ব্যবসার জন্য মালিক হইবার লাই চলছে, পরকাল ধ্বংস করে দিচ্ছে। আজ আমার মুসলিম মিল্লার সমাজ বরবাদ হয়ে গেছে। জেনা কি পরিমাণ জেনা চলছে। নবীজি বলছেন তুকসারুজ জানা, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। নবীজি আল্লাহর কাছে ফোন করি সব বিপদ ঠেকাইছি। 5 আগস্ট 6 আগস্ট আরো যেটা আইব সব ঠেকাইছি। হ্যাঁ না, আরো যেগুনে আঙ্গনিপুরের রহমতুল্লাহর বউ নামাজ পড়ি সালামিরা লগে দিয়ে সুপুর বয়সের নুনা আল্লাহ লাই রহমতুল্লাহ দুয়ারুত খাইছে তিয়ান দি যাইতে পারে না, ইসুপুর বউ বান দুয়ার দিয়ে হান্দাছে সাদি কিতে কিতে আতাহিয়া তুলিলে সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন সালামি রেছে। ইসুপুর বউ হাঁদা ভাবি এক বাড়ি নুন দেন না, দিছি ধরেন নেন। ভাবি একখান কথা কইতাম, নুরানি মাদ্রাসার নেসার বাড়ি এনে হইলাম সালামিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কন সালাম আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। এটা কি এটা কোন দেশে তো আনলেন? হ্যাঁ এগিয়ে কে খাওয়াছে দুয়ারে দেন না, ওই গার বায়ুর আর কি। তো হেতে আর কি হয় কারণ স্বামী, কত স্বামীর সামনে ওই নামদারি জ্ঞান নেই। এল্লা কইতে আসি আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন হবে। হেতন পর্যন্ত আইসে আমেরিকার মানুষ জিগির করতে করতে জিরবে থাকবো নি। কত জোরে আল্লাহ জিগির করব, তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে চলিয়ে আইছে, আল্লাহর দিকে চলিয়ে এই অফেন্স এক্স করতে আমেরিকা রেডি নেই, জ্বালাই এলেস। নবীজি কয় কিয়ামতের আগে জিনা করিব বেশি, তুকসারুজ জানা। এই জিনা করলে ভূমিকম্পে ধরব, বিশ্বযুদ্ধ দিত করে ফ্রাই করিয়ে লেব, গিরিল বানা লেব আল্লাহ মারে। এই যে যুবকেরা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ এই অশ্লীল ভিডিও সাউন্ডের কারণে এত হয়াত শেষ। ফরকিয়া করছে প্রবাসীর ওয়াইফ আমাদের কাছে আমানত। আল্লাহ নবী বলছে আসাদুজ জানা আনতাসনি হালিলাতা জারক, জেনা তো সবটাই খারাপ, মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। জেনায় আমরা বাড়ছি, আল্লাহ হয়তো এগুলো প্রচার করতেছে না। যুবক আয় জান্নাতের দিকে,
বিয়ে শাদী করিয়েলাম। আর ময় মুরব্বীদের কাছে আমার দরখাস্ত, আপনার ছেলে যদিও গোপনে করি বাঁচল, ইসলামী স্টেট কায়েম হইলে যদি প্রমাণিত হইতো, ছেলেটা তো মৃত্যুদণ্ড। যারা জেনা করছে মনে করবে যে আল্লাহ আমার প্রাণ আর নাই, কোরআন তো সাক্ষী আছে, দেখছে আমাকে। তো কোরআনের আইন বাস্তবায়ন আছে, কোরআন আইন আছে, হয়তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না। আল্লাহ আয় তুমি মরে গেছি, আমি তোমার কাছে মাফ চাই, নফস ঠিক ঠিক হারিনো ঘটনা ঘটালেস, আল্লাহকে তুই ডরাচ্ছ, তুই কতদিন কাঁদছ, এতদিন কান্দন লাগেনি, আয় আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই যেন কইস তার করতি ন, অসুবিধা নেই, আয় আসি, আয় গাফুরুর রাহিম। যুবক আসো জান্নাতের দিকে। মুরব্বীদেরকে আমি বলবো, পরিণত বয়সে আমার কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। যুবকরা কয় ঠিক, ইরে তোকে কি হলাম আমি আসিনি, ঠিক কইব বুড়িকে রান্না ছিললেই নষ্ট, তো বুড়িকে বুড়ি খারাপ, খারাপ হেতে যদি শীতকার দিকে তো ঠিক তৈলে না বুঝতাম ও আজ জাগা মতো হচ্ছে, ঠিক নেই? কয় না তো বুড়িকে হাতে মাতে না, হেতারে সেঁচবো তো কবরও সেঁচবো। আল্লাহ নবীর পরামর্শ, তিনটা কাছে দেরি করিও না, লাশ আসি গেলে জানাজার দেরি নাই, মরছে কবরও খাদা আলাও। এতে জান্নাতি হইলে জান্নাতের খানা খাইব হন রাজাপুর, জাহান্নামী হইলো তেতির মগুর রেডি, এতে খাদা আলাও। 2 নম্বর হইল নামাজের সময় আসলা তুই যা উকিতা, নামাজের সময় হইলে হড়া হালাও, হড়ি গেলাও নামাজ। 3 নম্বর হইল ওয়াল আইয়ে মুইজা বালাগাত, তোমার ছেলে মেয়ে বিয়েদের কি হইলে তারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবে। আঙ্গময় মুরব্বীর কথা হইলো না, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো, মানে বিসিএসটা পাস করুক না, ও স্বামীর পায়ে দাঁড়াবে, কোনো নিজের পায়ে নিজে দাঁড়াক, সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক হোক না, শুদ্ধ ভাষায় কথা কয় মাইয়ার মা। সবারই তোর গাল খুলিয়ে লেবে বেড়া রো। আল্লাহ কইছে মাইয়া স্বামীর উপরে ডিফেন্স করবে, স্বামী তারে খাবানো ফরজ, আর হেতে কয় জামাইয়ের উপরে ডিফেন্স করবো কেন? সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। মাইয়ারে বানা রেখেছে ডিফেন্ডেবল, আব্বা থাকলে আব্বা খাবে, বিয়ের হর জামাই, জামাই মরি গেলে এক শ্রেণী ওলারা, হোলা মরি গেলে কে খাওয়াইব? বাইরা, তার বাইরা খাওয়াইব। ভাই মরি গেলে কেউ না থাকলে ইসলামী স্টেট এই মহিলার দায়িত্ব নিব, বা মঞ্জুর ভাই লই যাব, বেলাল ভাই, মীর আহমদ ভাই, বাড়িতে কথা শুনাম যাইতো না, এগারে বিয়ে শাদী করি সবাই অন কাজের লোক রায়, বুড়িগার একজনে কাজের লোক, 3-4 রায়, ঠিক না? কাজের লোক রায়, তো কাজের লোক রায় কি বেনিফিট? এতে কত কিছু চুরি করব, স্বর্ণ চুরি করব, বেতনও 3000 টাকা, ছুটিও আছে। এতে 200 বছর কাজের লোক থাকলে তোমার ওগা নাই নাত করে কলো দিবনি, তোমার হোলাগারে বিয়ে করা আলা। বৌমারে কইবা, বৌমা তুমি আঙ্গো কাজের লোক, কাম টাম করো, আঙ্গো সেবা করো, তুমি আমার পুত্রবধূ, একটা দারুণ ফুটফুটে সুন্দর একটা ছেলে মেয়ে নাতি নাতনি আমাকে উপহার দিবা। কেন বিয়েতে দেরি করার? সমাজ তো শেষ, সমাজ শেষ, সমাজ শেষ। নবীজি জিনা করতে শাস্তিটা নিজে চাইয়েছে মেয়েরাজ রজনীতে, কষ্ট হয়নি? ওয়াজ ফুল পিক আপ দেবো ইনশাল্লাহ, আমিন। ওয়াজ অলরেডি এখনো শুরু হয় নাই, ইনফরমেন্সিটা বলছি, বা এদিক সেদিক করলে আমি বলি যাই, সুফে সাফে কারবার বেচা কিনা সুফে সাফে, আয় এদিকে দিক চাই, কেমন? শোনেন, নবীজি চাই এসে কয় আমি ফেনী কেন্দ্রীয় কারাগারে গেছি, ওমা সুম্মা আতাই তো আলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন কাদরিন ওয়া লাহমুন আখার নাইয়ুন ফি কাদরিন খাবিসিন। ফেনী কেন্দ্রীয় কারাগারে আইসে আয় দে হোস্টেলে কিছু ভালো ভালো গোস্ত পাকানো, আরেকদিকে দেখলাম যে দুর্গন্ধযুক্ত গোস্ত। এই প্রতিটি মানুষ আছে বেড়াবেড়ি, এত সুন্দর সুন্দর হোটেলের গরু গোস্ত থুই, নুরজান হোটেলের খানাটা থুই, খারাপ খারাপ গোস্তের ভিতরে ফেনি ময়লা, সিটি কর্পোরেশনের যে ময়লা আছে না, ময়লা হসা গলা কুত্তা বিলে ইডি খার, মুখ ভরে দি হাত ফাতিলে মুখ ভরে দি কাটি আছে। নবীজি কো হা হা এইডি কি কাহা নবী, ইডি আন্ডার ফাটির লোক, গনিপুরের লোক। আয় হায়, তারা কি অন্যায় করছে? নবী ও এখন এত সুন্দর বোথায় 15 দিন পর পর থাইল্যান্ড শরীফ গেছে, থাইল্যান্ড হ্যাঁ দেইছি তো, থাইল্যান্ড বালিতে গীতা গীতা চলে, ইন্দোনেশিয়া বালি, তোরা মনে কর চাই অন্য যায়, আমি হুক্কে হুক্কে চাই, তোরা কে কন দি গীতা করস? ও মাগু থাইল্যান্ড এক হোটেল বুকিং দিছি অনলাইনের মাধ্যমে, ফ্রি সেক্স। আমি কইলাম
In what reason to fix my seat, free sex room? I am the scholar of Bangladesh. You show Facebook. Sorry, sorry. I will sleep in the road. No possible to sleep in your seat. Dollar all vanish. যা বেটা তোর টিয়া ফেরত নিতেন না। তুই আরে কর্ণ দিছ। আমেরিকান মহিলারা 6 ফুট 7 ফুট লম্বা, আকাশের চাঁদ ফেল। ওমা তালা তালা সিট। ইয়ান দিয়ে এক তালা, মানে সিট ওই সাইরান তা দে। এটি তো দেশ বিদেশিরা বুঝবো। আমি রোডও হতিতে আইও। আমার এখানে আল্লাহ ওহির এলেম আমানত রাখছে। মানুষ আমার ভালোবাসে, আমি তাদের এই আমানতকে বিসর্জন দিতে পারি না। আমা বালিতে গেছি হেও ঘটনা এটা এনি নিড আইকো কি এর নিড মাই ভার্জিন হুর ইজ ফিক্সড স্টোরেজ ইন দ্য হেভেন প্রো মাকসুরাতুন ফিল খিয়াম ইন দ্য ব্রাইডাল চেম্বার সিস্টার নো নিড থ্যাংক ইউ আই ডরে আর বারো এনে হোটেল তো আইনো আজকাল মরা শুরু করেছি বললাম ইসি খবিসে জাগাতনি মানুষ থাক কথা ক জেনার থেকে আমাদের কোনো আপোষ কোন নবী দেখছেন নি এই গুণ আন্নের ফাটির লোক বিভিন্ন নেতারা ব্যবসায়িক কাজে দেখে বেগম পাড়া যায় আসলে হুদা বাবির ডরে বিয়ে করে না কা তুমি সিস্টেম করি বিয়ে একখান আর একখানে করি হুতজ্ঞা দিয়ে গেলে হিজ্ঞাও তো মন্ত্রী হইতো এ মাল যে কামাইলা হাজার হাজার কাম মাইয়া দুগা লাভ কিতা আঙ্গ হিয়ান দিয়ে অজ্ঞা ছিল মাইয়া দুগা কে খাইব বিয়ে করো নবী ক তাসাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ঠাসাই বিয়ে করো বেশি বেশি ওলানো হও আমি একটা মিছিল দিয়ে দিউম রহমতুল্লিল আলামিন হাসর মাঠে আর মিছিলটা বড় হইব এটা দেখি সকল নবী রাসূলের কাছে ওই কলার লড়াই কইও আমার মিছিল বড় সুবহানাল্লাহ ফাইন্নি উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা মুকাসিরু বিআউলাদিকুম অধিক তোমাদের সন্তানগুলো দিয়ে আমার উম্মত বাড়বে আনা তো হারি না গো বড় বড় হয়ে তাইলাই কথা ঠিক কি না আল্লাহ এ ওয়াজ যাতে করে না শোনে শেষ মারিয়ে লেবা করে কষ্ট হয় নবীজি কয় আহারে তা করে হসাগ্রস্ত খাবার বেজ্জিতি তো জিব্রাইল কয় হুজুর এগুলো লইয়া দাও না নাদিজাত তাইয়্যিবা তারা দুনিয়াতে হালাল স্ত্রী ছিল হিজ্ঞের কাছে যাইতো না হালাল স্ত্রী হবু স্ত্রী রাজাপুর শাহ স্কুলে আসিল বিয়ে করো এ বিয়ে না করি ওই হোটেলে বিয়াল বেলা যাই আড্ডা দিত সিবা সাবা কত সুন্দর হুরকি চাইনিজ কুরাইলের হোটেল আছে না এটা তো জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট তুই এই হোটেল দিতে কইছে কি তোর এই হোটেলে এই যে হলাম মাইয়ারা মোবাইল নম্বর আদান প্রদান করি এই যে তারা সুমাসুমি করে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে এর কথা কয় না কক্সবাজার উদাহরণ বলছি আর কি সমুদ্র সৈকতের কক্সবাজার নাও মাপসাই বিভিন্ন সৈকতের হোটেলগুলোর যদি ফিডা দেয় 503 নম্বর হোটেল যখন রিমান্ডে নিবা আল্লাহ হোটেলে রে হোটেলে 503 নম্বর রুমে কিতারে চলছে হোটেলে কেবা আল্লাহ হত্তিরাত ঘটনা হিডা শিক্ষা সফর চলছে খালি শিক্ষা দিছি শিক্ষা তখন হোটেলের মালিক হোটেলের ইঞ্জিনিয়ার হোটেল বয় ম্যানেজার প্রত্যেকের গিরা সেঁচি হালাইব কথা মিথ্যা না সত্য যুবক আয় আল্লাহর দিকে বিয়ে শাদী কর ও কলিজার টুকরা আব্বা আম্মারা পরিণত বয়সে সন্তান সন্ততিদেরকে বিয়ে শাদী করার জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচুন অপরকে বাঁচান কারণ নারী গঠিত ফিতনা থেকে বাঁচবে না কেউ নবী কয় আমি আল্লাহরে ফোন দিই সব ফিতনা শেষ করে দিস একটা ফিতনা হারিনো কয়টা মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা আমার ইন্তেকালের পর আমার উম্মতের মাঝে এমন কোন ফিতনা রেখে যাই নাই ভয়ঙ্কর ফিতনা সেই ফিতনার নাম নারী ঘটিত ফিতনা এ নারীর জালেতুন কেউ ব্যস্ত না তলে তলে খোঁজ লইছা জেনার লগে অনেকেই জড়িত আল্লাহ তুমি ইমানের সহিত আমাদেরকে রাখো আমি আল্লাহরে ফোন দিয়ে কইছি আল্লাহ সুদের একটা টাকা জিরবাতে লাগবার আগে
জেনা করিবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে তলব করো। আমি খুব ডিটারমাইন এই দুইটা পাপের ব্যাপারে। যুবক সিদ্ধান্ত নাও, বলে হুজুর ইনশাল্লাহ আমরা জেনার দিকে যাব না, প্রাণ চলে যায় যাক। কারণ যত নবী রাসূল অলি আবদাল জন্ম নিয়েছে দুনিয়াতে, তাদের বংশে জেনা হয় নাই, তাদেরকে আল্লাহ সেভ করছে। নবীজি হাদিসে বলছেন, নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা থাকে। যেই নারী পরপুরুষের সামনে নির্জন কক্ষে লজ্জাস্থানের সতর উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা উঠে যায়। শেষ সে যত সুন্দরী হোক, যত জ্ঞানী গুণী হোক, সে একটা সমাজের ক্যান্সার। আল্লাহ তোমার আশ্রয় চাই। এই যে রাজাপুর বাজারে যে শালটা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। কোনোদিন আর আসবো না রাজাপুরে, অদূত ভাইয়ের দোকান থেকে বলছি। নো, আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। এক ফাইল মাত্র 200 টাকা। তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল। টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। জেনাতে টেয়া তুই গেছে আর পকেট। অনুমান কিতে দিছে ভাই সাহেব? আকাশের আগা বাতাসের মূল। হাইবনি আকাশের আগা বাতাসের মূল হাইবনি। ওষুধেরও কাজ হইতো না। যে হাসকান প্রস্তাব মায় দিছি, আঙ্গর নেতারা 500 বছর তো হাইতো না। কোন শর্মে নির্বাচন দাবি করে? আঙ্গর হাত জ্বালাইও না, জ্বালাইও না। আর তিতই গেছি ব্যাগ দলে মিলি পার্সেন্টেজ তোমরা তোমরা ভোট করি, তোমরা করো কাউন্সিলিং করি, 500 এমপি হারাই দাও, তোমরা চালাও। নিজেরা গ্রুপিং করে মরি যাবে রাজাপুর বাজার। ঠিক নেই? আঙ্গর জনগণের আর কবাইও না ভাই, তোমরা কবা কবি করি যেতে হারাইতে আরো। ঠিক কিনা? ওর কথা কয় না। একটা মুসলমানের ছেলে আসিও না, বইও ভাই, বাচ্চু ভাই বইও, বাচ্চু ভাই নাম বাচ্চু রে। আজ একটা বাচ্চু ভাই আছি, আমার প্রিয় বড় ভাই, আমার প্রিয় নানা শ্বশুর। দাগুন ভাইয়া রেডি তো সব আমার শ্বশুর, নানা শ্বশুর ন মামা শ্বশুর ন শালা ন সব মন দিয়ে চেয়ে তৈব। ঠিক নি রে? আয় তোকে জাতীয় দুল্লা ভাই। আচ্ছা হন, রাগস না। দেশটা একটু উনি চালাক, উনি বুড়ো মানুষ, আর কোনোদিন আসবে না। এরকম প্রিয় মানুষ তোমরা পাইতানো, নেতা পাইবা, এরকম একটা স্কলার মানুষ পাইতানো। যেই ছেলেটা এ কথাটা বলতে পারে, ধর্ম বড় পরিচয় নয়, দেশ বড় পরিচয়। নাউজুবিল্লাহ। আমি তো নিজে গর্বিত, আমি মুসলিম। এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম। তাইলে ওই লোকটার ক্লাস 1-এর এলেম মতো নাই। কথা বলবে হুঁশ করে বলো না ভাই, প্রিয় ভাই, প্রিয় নেতা, হুঁশ করে সুন্দর করে কথা বলো। একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে, তোমাদের কথাটা মিডিয়াতে আসে, এটা রিভিশন দিবা। ও একজন ওলামায়ে কেরামের দেখাইবা, হুজুর আমার কথাটা ঠিক আছে নি। এই আলোকে কথা বলো না, তাহলে তো কথাটা আর ভুল হয় না। ঠিক কিনা? কোরআনের সাথে মিলেমিশে চললে ইজ্জত কমে না, বাড়ে বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দাও। তো আইন এগুলা, এই আইন মন্ত্রণালয় থেকে জিনার দণ্ডবিধি আইনিরা ফাঁস করবো কে? ফেরেশতারা। কে কে কে? আমরা। এই যে 2000-3000 লোকে এমপি গিরিত খাড়াইব, এখন দেখছেন ব্যানারের জায়গা, ব্যানার ঠিক আছে রাজাপুর বাজারও 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এটার কি দরকার? তুই শুধু তোর নেতারে ফোন কর, এই নির্বাচনীয় 268 আসন থেকে ফাঁস করলে কিতা কইব সংসদীয় নাগরে এক লাইনে কই যাক। এই 3000 লোকে যদি একটা লাইন লেখে, আল্লাহ আমারে ফাঁস করাইলে আমি ইসলামের পক্ষে কথা কইম, মানুষ খুশি হয়ে ভোট দিব। ঠিক কিনা? কিচ্ছু কয় না, তলে তলে আগে কিতা কিতা কইবা সংসদে কাড়াই আনলে এই দাও ব্যানার। আমরা কত চাই, আল্লাহ কবুল করো। আসেন, মহিলার ঘরে কইছো তোমরা ঘরে থাকো, আর মহিলা বললে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে, তারপরে কিতা খেলে, ক্রিকেট বল কি করে মারে, কি করে ক্রিকেটে বল কয়টা? একটা মারতে আছে।
রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুর একদিন। কি জবাব দিবে আল্লাহর সামনে? ভলিবল খেলি আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবের নিদের থাক, কি সুন্দর খেলা রে, আগাগোড়া কত লম্বা বেড়া, মনে যেন আকাশের ছাদ ফেল, বল মারি সিট্টি উল্টি হতে ক্যামেরা জাগা মতে ধরে, শেষ তো। তো যুবকেরা কেমনে ঠিক থাকুন? কারনুন মানে কি? কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। সিং কোন থায়? কপালে। কোন? আরবি একটা শব্দ 668 রকমের অর্থ হয়। কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। দেখ আল্লাহ আদা লাইন কইছে, ও কারনা জমা মুয়ান্নাসে সিগা, জমা মুয়ান্নাসে হাজারে সিগা কারনা ফি বুয়ুতিকুন্না। নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো, তালিলই কারনা হয়েছে। তো সিং কথাটা কেন বলছে? এলসাক না অত বলতে হইতো, তোমরা থাকো এলসা, এভাবে তোমরা থাকো। কারনা কেন বলছে? সিং মাথা থেকে যেভাবে সিং আলাদা হয় না, হেলে তো সিং কাটিয়ে গেছে। তোমরা এভাবে ঘরে, নিজের রুমে, অফিসে এভাবে থাকো। আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে, কি জবাব রবের সামনে দিবেন? অজ্ঞা সচিব প্রায় হয়ে গেছে, বুঝছেন ভাই, অনবিয়া বইয় না, এখনো ছেলে পাচ্ছে না, তো এখন হেতিলে 100 মেল তো আনন্দ লাগবো, 100 মেল তো জামাই বানাই আনবো প্রয়োজন মোতাবেক। 6 ফুট 7 ফুট যদ্দুর দরকার ফাইল করে সিঁড়ি লই আনবো। মাগো মহিলারা যদি অনগার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতো, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে টোকাইয়ের সাথে বিয়ে দিছে। টোকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতকলি মতো শুয়ে থাকতেন রোডে। আমার নবীজি অভাব অভাব আর অভাব, আহলে বায়তের সদস্য, এত ভালোবাসতেন আলীকে। আবু তোরাব বলা হয়, দুল মোসিয়ার আবু তোরাব। সে আবু তোরাবের সাথে দুলামলিন যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে। আর আমরা ছেলে টোকাই পাই না মেয়ের ইজ্জত আবরু হেফাজতের জন্য। রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন? আজ সমাজ জানায় ভরপুর হয়ে যাচ্ছে। আর ইহুদিরা ফেসবুক, ইন্টারনেটে, গুগলে পর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে, দিচ্ছেনি? সংস্কৃতি মন্ত্রণালয় নবীজি হাসান বিন সাবেতের প্রতিমন্ত্রী বানা দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানা দিছে। তাদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারার সংস্কৃতি কত সুন্দর। আজ অফেন সংস্কৃতি দিদি হোলা মাইয়া, নায়ক নায়িকারা জামাই সাজে, বউ সাজে, আসলে কার মা কার বউ, এইগুলোর লগে নায়িকার লগে, হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাব না, বারোশিয়ার গান কয়। কনায় কার নাম? নাম লইলাম না, নাম লইলে তো আর মরণ। অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাইয়ের কি শিল্পী, কইতে পারবি নি? কইতেন না। আর ইজ্ঞা হইলো মুসলমান, ধরো কায় মুসলমান, ইজ্ঞা গান কায়, মেডি কয় এভাবে গান কাম, গরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান, ও হিজ্ঞা কয় আর কি বেড়া, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কথা? ওই দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম আদ-দুখুল আলা নিসা। ও আমার তরুণেরা, গণিপুরের তোমরা মহিলাদের রুমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো, কমন রুমে, কলেজে, স্কুলে প্রবেশ করিও না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবী নবীরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, নবীও আফরাইতাল হামবা, আমার একখান ডিজিটাল ভাবি আছে, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয়। এই এই ভাবি আর দেবরের মাসলাটা কোন? কোয়াল হামবু আল মউত, দেবর ভাবি হচ্ছে মৃত্যুতুল্য। মুত্তাফাকুন আলাইহির হাদিস। সহিহ আল বুখারীতে আছে 4936 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 2100
72 নম্বর হাদিস। ও প্রিয় বোন, আপনি যে গানটা গাইছেন, প্রিয় ভাই, আপনারা যে এইভাবে দেবর ভাবি সাজছেন, আমি তাগর দিকে চাইছে কান্দি। গানটা সেরকম সুর হয়েছে, শতাব্দীকালের সেরা সুর। কোম্পানির নামটা বললাম না, তো তোরা এবার হেতারা করে দুই এলাইব, আন্নারা দেয়া যায় হুজুরেরা এটি কন। আরো কি কন, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে। কি এরো নাউজুবিল্লাহ কয় না, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ইমান বরবাদ। ইমান আবার দৌড়াও, ইমান শেষ তো তোমার। পড়ো, কলমা পড়ো আবার। ইমান নাই না, তোমারে বুঝাই পারলাই না কই তুই কা করো রে দে। নবীজি বলছে কি আর তোমরা করতেছো কি? প্রিয় বোন, আসো আল্লাহর দিকে। গানটা তো এভাবে পরিবর্তন করতে পারতাম। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। ঘরের পিছের দরকার আছে নি, এটা তাই মেজাইলিতে সংস্কৃতি। আঙ্গ লোক ঘরের সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান, মোর সেজদা দেয় নাই আইসা রে। যুবক দেখছেন বাবির লগে যে দেয়া দাও, 14 জনের লগে দেখা দিতে পারবা, ওদের সাথে বিয়ে হারাম। আর সব তালতো বোন, খালতো বোন, আন্টি, শাশি আম্মা, ভাবি। মার মতো ছোটবেলা মা মরি গেছে, ভাবি আঙ্গরে মার মতো লালের ভালো করছে। এত কলেজ আইয়রিকা দিবের সময় ভাবির ফাদরি এলাম করে, ভাবি ইসলাম আলাইকুম। এরকম সিটিং দেওয়ার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে আন্টিরে এলাম করে, আন্টিরে লই হুন্ডাত করি বাজারও যায়। অ্যাক্সিডেন্ট ইবলিসটা তো বই রয়েছে, কত করে তোরে কনগল্লি দিয়ে অটোর লগে মারি দিত। এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি, এই জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে। জিয়ানো গাড়ি জোরো চলবো বিশ্ব রোড, হিয়ানো তারা লেন্স লই বই রয়েছে, ওভার স্পিরিট চালাবি, সাইডে হান্দাও। আল্লাহ জানে তুই চাইয়ে লেবি, চাইলে তোর কলজা হান্দা যাবে, রু হান্দা যাবে হেতির ভিতরে। চোখে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে, সূরা নূর। ওয়ালিয়া দুধনা, হ্যাঁ কি দিছে? কুল্লিল মুমিনিনা ইয়াকদুদনা, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন, গনিপুরের তরুণরা যাতে চোখকে নিচু করে রাখে মহিলা দেখলে। ফালিয়াকদুদনা, আরো আছে কি? কুল্লিল মুমিনাতে ইয়াকদুদনা মিন আবসারিহিন্না। আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায়। কেলাসে পোলা মাইয়ারা হারাহারি লাগি যায়, বলে কথায় তো, কথারও তো একটা আর্ট আছে। আল্লাহ জানে এই জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসালেছে আল্লাহ। ফালা তাখদায়না বিল কাওল, ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না, কারণ মায়াবী কণ্ঠে কথা বললে অ্যাক্সিডেন্ট করে এলে ইবলিস বই রয়েছে হাতে। মহিলা যদি মায়াবী কণ্ঠে গান কয় তো জেনার দরজায় খুলে দিছে। মহিলা যদি, তারপরে আরো কি করে, মহিলা যদি হুডুর হুডুর মেয়ে ঘরে সিনা হাঁসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয়, আমাদের আপুনা আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন, বলুন তিনি কে? না, এইটা কে লেখছিল এইভাবে হাঁসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে? তাইলে যুবকদের ইমান কোথায় থাকে? হাঁসের গোস্ত রাঁধছেন না বাইত খান, আর জামাই তো নাই, আর কারে খাওয়াইবেন? সমাজ কোথায় যাচ্ছে? দিনের পর দিন কোথায় যাচ্ছে?
কিছু নায়িকার গো আইডিতে হাঁদা চাইলাম, বেলা বিস্কুট খাইতে আছে, ও এক বিস্কুটে বেড়া বেড়ি দনুকার ঠোঁট লাগাই খাইতে আছে। কন্ট্যাক্ট করছে, তুই 10 লাখ টাকা দিবি, এ দনুকা আড়া ঠোঁটে ঠোঁট লাগাই বিস্কুট খাইও। প্রিয় বোন আই লাভ ইউ, বাইর মতো ক, প্রিয় বোন আই লাভ ইউ। কোরআনের দিকে চলে আসেন। আপনি যখন মারা যাবেন এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে। আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জেনাবে বিচার করবে। আপনাকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ, পৃথিবীর কাউকে তো দেয় নাই। এই কণ্ঠটা আপনি 500 টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে, পাবলিসিটি করে ফেনী পপুলার হাসপাতালের ডুয়েল কণ্ঠে, আর্ন ঢাকা, আর্ন চট্টগ্রাম। হ্যাঁ, কেন যাবেন আপনি? চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার। তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা কণ্ঠে কয়, মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতাল। ফাইলে আবার আল্লাহরে ধরেন, আল্লাহ সূরা নূরে কথা কইলো কা? আপনি যে বক্তিমাটা দেন রবেরই কি জবাব দিবেন? আপনারা তো বলতে পারেন আমরা বোধ হুজুরেরা নারী বিদ্বেষী, নাউজুবিল্লাহ। আপনি সূরা নূরের আয়াতিটা ফাইলে ডিলিট করেন, আমার অসুবিধা কি? ওর কথা কয় না। এক চক্ষু হাসপাতাল গেছি, দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে, আর চোখ পরীক্ষা করে 3 বেডি বইছি, হুজুর আগ করেন। হেতি বফ কাটিং হাসপাতালের নাম কই না, হেতি তো বোঝে না এই আফসারিতে কেসিস। তো এগুলি আরো দেন পরীক্ষাটা করে এমনি খাড়াই, এগুলির বুক কোথায় আমি কোথায় কান্দি দিছি। আরশের রব এই মুসলমানদের এই দেশে ফাইজলামিনি করে গভর্নমেন্ট। সিটারির একটা শেষ আছে তো। নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা সেট আপ দাও না, বেডা হাইনো যেন হুরা পৃথিবী তো বেডারে খাসি করে দিছে আল্লাহ। জিনাটি কেমনে চলে জাহের ভাই? ইসলামী স্টেট কায়েম হইলে তো নারীদের চাকরি বাড়িব। নারীরা তো বোঝে না, মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা। তাইলে এই দাগনভূঞা থানা কয়টা গার্লস স্কুল আছে, কয়টা গার্লস মাদ্রাসা আছে? ব্যাগ মিলে 2টা অত নাই। তাহলে ইসলামী স্টেট হইলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাদের চাকরি হইব, তারা ফর্দার শহীদ করিব। আর সমাজদারে জেনার দিকে লই যাইয়েন না। বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে, ওইসেন নি বিমান দেখছেন নি ডক। আচ্ছা বেডি কিন্তু 2 কোটি টিয়া মোরা না কই কইলে বিয়া বই তো কইলে আমিও তো করতে রাজি আছি, আমি অন অ্যাকাউন্টে টিয়া হাঁটা দিও, কারণ ঠিক নেই বিয়ে বই তো না টিয়া 30,000 টাকা দিয়ে চাকরি করবো। এনি নিট স্যার, থ্যাংক ইউ। কত সুন্দর আঙ্গর খাবাইতে। প্রিয় বোন, আল্লাহ যে বলছো কারনাফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে লেগে থাকো, বলে তাবার রাজনাথ ও তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। তুমি মা বোন, তোমার রেহেমে নবী ওলি প্রেসিডেন্ট আমানত রাখছে, আর তুমি ফুটবল খেলো। মানুষ ফুটবল খেলা আগের, হ্যাঁ সিটারি আর কত করবে আল্লাহর লগে, আর করিও না। রাজাপুর হাই স্কুল তোর না তাল্লাই জানাজা দিবে, বাতিজা কান্দি গেব। আর কাকা কেমন আসিল? সবাই গো ভালো আসিল। এতে কান্দার ফিকা মারবে। আর কাকা গো, আর কাকা, আর কাকা কেমন ছিল? সব সিটি গেরা তোরা ভালো আসিল। আল্লাহ জানাজার ইয়েতে কবরস্থান ইয়েতে কাড়াই কয় কত গয়া দাগন ভুইয়া রাজাপুর তাইলে ইগেন চলে গেন। এতে ধর্ম নিরপেক্ষ সোরা এক সোরারে তোরা ব্যাগ সোরা বালা কস। এতে নয় বাগলাহার আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক নয়, তুই এতে বালা কস। কথা কয় না। ইসলাম তার জব করে দি সত্য বেটা হতাই ধরি বেটা। তরুণগুলারে কেমনে ঠিক দেখতাম। আরো এক কোরআন সুন্নাহ বিরোধী আইন করে থুইছে, হোলা 22, হোলা কত, মাইয়া কত। আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করো। নবীজি হাজার হাজার হাদিসে কইছে ভালো বলে বিয়ে করো। সংসদে দাঁড়ায় কোনো একটা মন্ত্রী কথা বলল না, স্পিকার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিল উত্থাপন করতেছি, ছেলে মেয়েকে ভালো করে বিয়ে করান, তাদেরকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমরা বুঝাবো, কাউন্সিলিং করব,
সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কাউন্সিলিং করব, কিন্তু সোজা আইন করে দিচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ কব আল্লাহ কইলে আল্লাহরে কত আল্লাহ আল্লাহগিরি দিও তুমি, কি এর আল্লাহ তুমি, বাস 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 ওই আল্লাহ ওই বাস, কথাটা কি না? সমাজ ধ্বংস করে দিতেছে, সমাজ ধ্বংস করে দিতেছে। যদি নবী আঙ্গ বাংলাদেশে থাকতো আর অন থাকতো, নবীজিরে বাল্য বিয়ের মামলা হালাই জেল কাটে চাইতো উম্মতে। কত হে নবী আপনি কিনলে 6 বছরে কি রাজশাহীরে বালা মনে করছি, এত তো সিটিং হয়ে গেছে দেয়া যায়, এত তো আঙ্গরে কোরআনের ভিতরে রাজনীতি বরি দেয়। আল্লাহ কয় ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সম্ভবত সূরা মুলকে আল্লাহ বলছে, আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? পানি নিয়ে অসংখ্য আয়াত, পানি উন্নয়ন নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। তাইলে কোরআনের কোন জিনিসটা নাই তুমি আমাকে দেখাও। একটা মক্তবের এলেমও তো তোমার নাই। তুমি আমার প্রিয় নেতা, এত বড় নেতা হয়ে গেছো, প্রিয় নেতা নুরানি ক্লাসে ভর্তি হও, রাগ হইও না। দেখছি 54 বছর নির্বাচন, আল্লাহ একদম আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে তিনি কথা বলেছেন। এরপরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে তয়েরুন দিয়ে। এরপরে ক্রিমিনাল ল, সিভিল কোড, ভূমি মন্ত্রণালয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় নদী শাসন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন বোর্ড ডাইরেক্ট মৃত্যুদণ্ড। খুন করছে তো হাতে নাই। আজকের পত্রিকা অনলাইন খবরে দেখলাম, সম্ভবত সাভার নাকি আশুলিয়া এক খুনি এত জামিনে আয় আরো 5টা রেসার্চ করিয়ে লেছে, সাক্ষী টাক্ষী সব কোবাই সমান। তখন আমি আজকে নিউজটা দেখতে দেখতে বই খেলে কইলাম, আল্লাহ তুমি তো বলছো। তারপর ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে জীবন। আল্লাহর টার্গেট হলো যে খুন করছে এতে মারিয়ে লাও। শুনতে খারাপ লাগছে রে, আর এতে মারিয়ে লেলো। আল্লাহর টার্গেট হলো এই খুনি অজ্ঞারে মারার কারণে দুনিয়া ব্যাগ ঠান্ডা। আর সিন্নু বিচ্ছিন্নে ওয়াল আইনু বিল আইনে। অনেক ভাইয়েরা তো কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক, তাহলে আইনিটা ফাঁস করবো কে? আল্লাহ ফাঁস করে যাব সংসদে আইকে। আল্লাহর কি ঠিয়াটা হাস করবা, তোমরা গম খাইবা, 2.5 কোটি টাকার গাড়ি হাঁকাইবা, হো থাত কোত কাঁত, আল্লাহ সংসদে আইনিটা ফাঁস করবো। দেখছেন নি এই যে ক্রিমিনাল ল মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, ও কেউ যদি কারো কারো অন্যায় ভাবে দাঁতাটা আলায় ঘুষি দি, হেতর এইভাবে দাঁতাটা আলাইবে, দাঁত ভাঙিয়ে লেবে। যদি চোখ খুলিয়ে লাই, হেতর চোখ খুলিয়ে লেবে। ওয়াল আইনু বিল আইনে ওয়ান নাফসু বিন নাফসে। কেউ যদি কারো কারো মারিয়ে লাই, হেতর তুই মারিয়ে লাও। যদিও দেখা যায় হারে বলে মারছে আর কি, মানে এতর বুঝি মারিয়ে লাও। একটা দণ্ডবিধি কার্যকর যদি হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে, আর কেউ জীবনে খুন করবো নি, ও তো হাতের মারি কি লাভ? আল্লাহ কয় দেখা যাক ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ও বিশ্বের জ্ঞানীরা, ম্যাগনেটেরা, তোমরা যদি জ্ঞানী এটা যদি দাবি করো, কেসাসের ভিতরে জীবন, বাস্তবভাবে দেখা গেছে হত্যার বদলা হত্যা, তো জীবন হইলো কেমনে? হ্যাঁ তো মরছে, এত মরছে। আল্লাহ কত তোমরা বুঝতে নো, এই যে এতে মারছে, এতে যদি আমি মারিয়ে লাই, তাম পৃথিবীর আমার 1000 কোটি মানুষ নিরাপদ। যদিও দেখা যায় অজ্ঞারে মারিয়ে লিছে আল্লাহ, কিন্তু ইজ্ঞার ডরে বেগুন সোজা। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন। এরপরে জিনার ব্যাপারে আল্লাহ কত হইল, ও হেতেরে বিবাহিত যদি গনিপুরে কেউ জিনা করে, এর পর্যন্ত খাদাও, খাদাই জনসম্মুখে নামাজের পর জুমার পর ব্যাগে মিলিয়ে হাত্তর মারো। ফোরকান মেম্বার আর ভালোবাসার মানুষ কন দি বইরেছে, আর ভাই মেসেজ দিছে, কোদার কাটা স্টেজে আইলো না, আর ভাই রে আল্লাহ হায়াত দেখ আসেনি, আর তো আর ভাই বদোয়া দিব, কইব আর ভাই আর নাম লয় না, তো আসেনি স্টেজে আইয়ক, নত কইব ভাই আঙ্গ সরকারও নাই, ভাই আর বলি গেছে, আর ভালোবাসা সমান সমান আছে। আমিন ক আল্লাহ ভালোবাসা সমানে দেখলাম, কইব আফসারি ভাই আসলে ঠিক
আগো স্টেজে আমন্ত্রণ জানাইতাম, অনেক ভালোবাসে, অনেক বয়ান, কোরআন প্রেমিক আমার ভাই। আল্লাহ তাকে শেষ বয়সে কোরআনের জন্য কবুল করক। কি নাম? জহির গে কোন গে? তো স্টেজে না লইন বেতের মায়া লাগে তুমি। জহির আয় আয় ভাই, বাড়ির কাছে আয়, বুড়া মানুষ রে, আয় রে, আর কলজার ভাই দে আয়। জহির আইও ভাই, আর ইয়ানো ঠ্যাং মেলি বইতে হইব, আমি মানা করতাম না। আমিও গায়ের মধ্যে ঠ্যাং, গায়ের মধ্যে বালিশ, আমি উঠিতে আই। আমিন ক। আচ্ছা আয় তো হাতরে মাত্র উড়ে হালার। আব্দুল জাহের ভাই যদি দেখে, আহার আফসারি বাইরে কেন রে হাতর মারতাম রে, কত দাওয়াত বাইরে দাগন বইয়া দিছি, আহার বাইরে সূরা নূরে আল্লাহ দাম করো জাহের লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখাবি জাহের, ইমানের প্লাগ খুলিয়ে এলাম আমি আল্লাহ, শুধু মার আফসারির ফাতর মার। এটা কেন করছি? জনসম্মুখে দিতে ফাতরে মাত্র উড়া লাইলেন। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা আহজাবে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, তোমরা বাড়িতেই থাকো, আইএমএ জাহিলিয়াতের মতো তোমরা বের হইও না, সাজগোজ করে বের হইও না। ওয়ালা তাকরাবু জেনা, এটা দিয়ে 70টা কার্বন কারুবা ইয়াকরুবু দিয়ে 70টা আয়াত নাজিল করছে আল্লাহ। আর কারণ ও কারনা, মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো। বাড়ির সাথে আল্লাহ বলছে, ফাইলে আল্লাহরে বুঝান। নারী উন্নয়ন নিয়ে এই পলিটিক্স মহাগ্রন্থ আল কোরআন, যারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কত হাজার বছর তওবা করবেন। শিক্ষানীতি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন, গণশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসায়ে রাওয়াহুল বুখারী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা গনিপুর তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিল, রাজাপুর বাজার, দাগনভূঞা, ফেনী। সম্মানিত সভাপতি কলিজার টুকরা আমার প্রিয় ভাই মাওলানা নিসার আহমদ শরীফি এবং অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আব্দুর রহমান জামি ভাই, মাওলানা হারুনুর রশিদ, অনেক ভালো মানুষ, প্রফেসর, সোনাগাজী কামিল মাদ্রাসা। মঞ্চে আমার আব্দুল জাহের ভাইও আছেন, প্রিয় মানুষ, আমাকে অনেক ভালোবাসে। ভাই আমার অনেক সেবা করছে, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। তো খুব কম কথা বলবো যাতে একটু উপকার হয়, রাত যেহেতু বেশি ইনশাআল্লাহ। আজকে আমি মনে মনে এরাদা করছি আমি জেনার শাস্তি নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের সমাজ জেনায় ডুবে যাচ্ছে, যাতে আমার তরুণেরা কিছুটা আজকের আলোচনা থেকে পথ পাথেও খুঁজে পায় ইনশাআল্লাহ। আরো কথা বলবো, আমার এই নুরানী মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন।
মিয়া পরিবারকে আল্লাহ কবুল করুক। মিয়া পরিবার এই প্রতিষ্ঠানকে বুকে জড়াইয়ে ধরেছে, আল্লাহ যাতে তাদেরকে রহমতের চাদরে জড়াইয়ে রাখে। আর পাশে আমার রাজাপুরের ব্যবসায়ীরা অনেক ভালোবাসে আমাকে, তারা অনেক মহব্বতের লোক। আল্লাহ যাতে আগুন পানি থেকে তাদের ব্যবসায়িক পণ্যগুলো যাতে সেভ করে। প্রিয় বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা, এরা তো আমার লোক, আমিও তাগো লোক, সিটিং এরা। আর প্রবাসী ভাইয়েরা আল্লাহ যাতে তাদেরকে কবুল করে আমিন। তাগল্লায় পেনশনের প্রস্তাব করছি, বাংলাদেশে একমাত্র ভাই তো একখান খুতবা দেয় না, যে বিলালে দিল আর কি, আল্লাহ বিলালেরে মানুষ করক আমিন। তখন জানার শাস্তিটা এই জন্য বলছি রে ভাই, ইসলামে এইটা একটা গর্হিত কাজ। আমি নিজে শুয়ে চিন্তা করছি, প্রতিদিন কত হাজার হাজার কোটি টাকার অক্সিজেন আমাদেরকে খাওয়ায়। 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছে আল্লাহ গাছের পাতার মাধ্যমে। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে হাইড্রোজেনটা, একটা প্লানারের খরচ হচ্ছে কয়েক লক্ষ টন লাকড়ি কয়লা ঠেলন লাগে, তারপর হাইড্রোজেনটা জ্বলে 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে। সেটার এই দাগনভূঞা আসে মাত্র 26-27 ডিগ্রি। এটার কারণে অক্সিজেন তৈরি হচ্ছে। এত খরচ আল্লাহ আমাদেরকে করি, 2টা পাপের শাস্তি হলো মৃত্যুদণ্ড। একটা হইল জিনা। আল্লাহর কথা হইল, তুই জিনা করছ, তুই শেষ, তোর আমি দেখতেন না। আমি চাইলাম মহাগ্রন্থ আল কোরআন স্টাডি করি, চাইলাম আল্লাহ এত মন কষ্ট কিনলে। আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে মোনাজ্জাহ, বুঝে ফেললে কইছি আর কি। আল্লাহ জানে এই গাড়িটা জিনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শেষ অ্যাক্সিডেন্টে গাড়ির শেষিস বিয়ে হইলে গাড়িটার ইঞ্জিন বইয়েও লাভ। আর একটা দণ্ডবিধি হচ্ছে খুন করলে আল্লাহকে এতের আর বাঁচাচ্ছা, এতেরে বাঁচাইলেও এত নষ্ট করিয়ে নেবে সমাজ। আমি যে মহব্বত করি মানুষ সমাজ বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে খুব সম্মান করি বানাইছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, এগুলো আমার সম্মানের পাত্র। এদেরকে যে হত্যা করব, আমার 6,000 মানুষকে, সে আমাকে মানে নাই, তাতে কি সে হিন্দু হয়েছে, সে তো আমার বান্দা। আমার এই বান্দাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম কত কঠোর এখানে।